শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সম্ভবত এই পুজোটাও জেলেই কাটাতে হচ্ছে। সেভাবে দেখতে গেলে এই নিয়ে তিনটে পুজো তিনি জেলে কাটাচ্ছেন। কিন্তু কেন, মানে জেলে জামিন কেন তার মিলবে না? পুজোর আগে কি তার জামিন সম্ভব নয়? আদালত অন্তত মনে করছে পুজোর আগে আর জামিন সম্ভব নয়। বিচারপতি পার্থর জামিন মামলায় সেরকমই মন্তব্য করেছেন। কেন, কি পর্যবেক্ষণ? অর্ণব রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন অর্ণব? দেখো অতনু, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন ইম্পসিবল, অর্থাৎ পুজোর আগে এই মামলাগুলি নিষ্পত্তি করা অসম্ভব ডিভিশন বেঞ্চের পক্ষে। কারণ আজকেও শুনানি সম্পূর্ণ করা যায়নি এবং সিবিআই জামিনের আপত্তি জানিয়ে যে প্রত্যুত্তর দিয়েছে তার উপর যে শুনানি শুরু হয়েছে। এই অবস্থায় আগামী সোমবার দিন মামলা হয়তো শুনানির জন্য আসবে, কিন্তু সোম এবং মঙ্গলবার অফিসিয়ালি পুজোর আগে শেষ দুদিন, অর্থাৎ মঙ্গলবার দিন যেখানে পঞ্চমী, এই অবস্থায় ডিভিশন বেঞ্চের পক্ষে সম্ভব নয় এই মামলাগুলি শুনানি করে তার রায় ঘোষণা করার। অর্থাৎ তিনটে মামলা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তিনটে রেগুলার কেস সিবিআই এর, সেখানে জামিন পাওয়া পুজোর আগে সম্ভব হচ্ছে না। পুজোর পরে, সেটা একেবারে সেই কালী পুজোর পর, নভেম্বরের পর যখন কোর্ট খুলবে তখন হয়তো এই মামলা শুনানির জন্য আসবে এবং তার একটা বিচার বা দিশা মিলতে পারে। তবে এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় একা নয়, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, আরো একাধিক, সব মিলে প্রায় 9 থেকে 11 জন যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের একটা বড় অংশেরই জামিনের মামলা দীর্ঘদিন শুনানি চলছিল এবং সেই শুনানিতে আজকে বিচারপতির এই মন্তব্য কার্যত এবারের শারদীয়াতেও জেলবন্দি হয়ে কাটাতে হবে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ অর্ণব। উৎসবের মরশুমের শুরুতেই মহালয়ার দিন এক মর্মান্তিক ঘটনায় এক স্বপ্নের মৃত্যু হলো বাঁশজনিতে। তো স্বপ্নমাখা এক ঘর, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে স্বপ্ন, কিন্তু যেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা সেই পড়ুয়া আর নেই। ঘর কেমন ছিল,